এত লুতুপুতু করে কাজ করলে হবে? হাতটা একটু নাড়াচাড়া দিয়ে করেন। কোনো কাজে তো তাড়াতাড়ি করতে পারেন না, শুধু পারেন আরামাস করে খেতে আর ঘুমাতে। বৌমা, আমি কিন্তু একটু আগে বাথরুমে এক গাদা কাপড় ধুইছি, আমার হাতটা ব্যথা করতেছে। আমার দুটা ব্যথার বড়ি আইনা দাও, আমার কাম করতে কষ্ট হইতেছে। শুনেন, আপনার এই ন্যাকামো আমার একদম ভালো লাগে না। কাজ করতে বললেই আপনার মাথা ব্যথা করে, পেট ব্যথা করে, হাতে ব্যথা করে। আপনি কি শুরু করছেন? আপনাকে দিয়ে এই সংসার অন্ন ধ্বংস ছাড়া কোনো কাজে আসে না। আপনার ছেলের ঘাড়ে বসে খেতে আপনার লজ্জা করে না? কি করবো মা, আমি আমার পোলার ঘাড়ে বসে খাইতেছি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। কাজ করতে যদি আপনার এতই কষ্ট হয় তাহলে বাসা ছেড়ে চলে গেলে তো পারেন। আমি আমার পোলার বাসা রেখে কই যাবো? আপনি কোথায় যাবেন না যাবেন সেটা আপনার বিষয়, আমি কি করে বলবো? আর আপনি আপনার ছেলে অন্ন ধ্বংস করছেন, এটা আপনার ছেলে চায় না। উপরন্তু আমি আপনার উপর দয়া না করে 2 মুঠো ডাল ভাত খেতে দিই। কইলা আমার খাওয়া থাকা এগুলো আমার পোলার কাছে বেশি হয়ে গেল। তবে আর বলছি কি, শোনেন, যদি পেট ভরে 2 মুঠো ভাত খেতে চান তাহলে এই বাসার সমস্ত কাজ ঠিকঠাক মতো করবেন। আর এই মোছামুছির কাজটা হয়ে গেলে বাথরুমটা ভালোভাবে পরিষ্কার করে দিবেন, একটু হাতটা নাড়ে নাড়ে কাজ করবেন। এত না, আমি আমি পুরোটা খাবো না, তুমি অর্ধেক খাও। হাত দিও না, তুমি নাও, আমি খাচ্ছি। আমি নিয়ে নেবো নি, তুমি। আরে বাবা, তুমি নাও না। আরে তুমি খাও, তুমি সারাদিন অফিসে কত কাজ করো, তোমার খাওয়া দরকার। আসো না, আম্মা খেয়েছে? হ্যাঁ, আম্মা তো মুরব্বি, তাই সবার আগে আম্মাকে খাবার দিয়ে দিয়েছি। আর আমার তো মনে হয় এতক্ষণ আম্মা খেয়ে ঘুমিয়েও গেছে। আমার আসতে দেরি হয়, আম্মাকে সবসময় আগে আগে খাবার দিয়ে দেবে। শোনো, আমার শরীরটা কিন্তু ভালো না, সবসময় একটু খেয়াল রাখবো। আমি অফিসে থাকি, ব্যস্ত থাকি, খেয়াল রাখতে পারি না। মা, মা তুমি ভাত খাচ্ছ? শান্তা তো আমাকে বললো তুমি অনেক আগে ভাত খেয়ে ঘুমিয়ে পড়ছো। বাজান, আমি আমি সব কাম করব, আমাকে এই বাড়ি থেকে বাড়ি করে দিস না। এই যে এইটাই আমার কাছে পোলাও মাংস, দেখ অনেক মজা হয়েছে। মা, তুমি ডাল দিয়ে ভাত খাচ্ছ কেন? শান্তা তো আমাকে বললো তোমাকে মাছ মাংস সব দিয়েছে। বৌমা কইছে আজকে বলে ডাইল ছাড়া কিছু রান্ধে নাই। কাপড় ধুইয়া ঘর মুছা এই হাতটা না ব্যথা অবশ হয়ে আইতেছে। ও বাজার, আমারে 2টা ব্যথার বড়ি কিনা দিবি? আমার কাম করতে খুব কষ্ট হইতেছে। আমার এই বাড়ির থেকে বাইর করিস না, আমি কই যাবো তোরে রাইখে, আমি কই যাবো? মা, মা তুমি এসব কি বলছো? তার মানে শান্তা তোমাকে দিয়ে বাসার সব কাজ করায়? শান্তা, শান্তা! বাজার
বৌমারে কিছু করিস না। কি হয়েছে? তুমি মায়ের রুমের সাথে রোজ ডাকাডাকি করছো? তুমি নাকি আমার মাকে দিয়ে সংসারের সব কাজ করাও? আমি তো কাজের বুয়া রেখেছি, তুমি কাজের বুয়াকে কি করেছো? আমার মাকে দিয়ে কাজ করাচ্ছ কেন? হ্যাঁ করেছি। মা ঘাড়ের উপর বসে বসে খায়, তাই আমি কাজের বউকে বাসা থেকে তাড়িয়ে দিয়েছি। কি? তুমি তোমার মায়ের জন্য আমাকে মারলে? হ্যাঁ মারলাম। বৌমার গায়ে হাত দিলে কামড়ে ভালো করিস নাই। আমার মা আমাকে খেয়ে না খেয়ে অনেক কষ্ট করে বড় করেছে, অনেক কষ্ট করে মানুষের মতো মানুষ করেছে। আর তুমি আমার অজান্তে আমার সেই মাকে দিয়ে বাসার সব কাজ করাচ্ছ। আমার মাকে তুমি ডাল দিয়ে ভাত দিচ্ছ। আমি তোমার কাছ থেকে এগুলো আশা করিনি। আজ থেকে আমার মা এই বাসায় পায়ের উপর পা তুলে খাবে। তুই আমার মাকে মা না ভেবে আমার অজান্তে আমার মাকে অনেক কষ্ট দিয়েছিস। আমি তোর এই মুখ আর দেখতে চাই না। তুই এখন বেরিয়ে যা আমার বাসা থেকে। মারুফ, আমার ভুল হয়ে গেছে। আমি শুধুমাত্র তোমার সাথে এই বাড়িতে সুখে থাকার জন্য মায়ের সাথে এমন খারাপ আচরণ করেছি, এমনকি মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি শুধুমাত্র ভালো থাকার জন্য। তোমার মাই তো আমারই মা, আমাকে দয়া করে ক্ষমা করে দাও। আমার কাছে তো কোনো মাপ নেই। আমার মা যদি তোকে মাফ করে তবেই তুই মাপ পাবে। আম্মা, আম্মা, আজ থেকে আমি আপনাকে নিজের মায়ের মতো দেখব। আমি আজ অব্দি যত খারাপ আচরণ করেছি আমি সবকিছু বুঝতে পারছি মা। আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আর কখনো এরকম করব না। আর আজ থেকে বাসার সমস্ত কাজ আমি করব, আপনি শুধু বসে বসে খাবেন। বৌমা, আমি তোমারে মাফ কইরা দিছি। আর একটা কথা কই, একদিন তুমিও মা হবা, মা থেকে শাশুড়ি হবা। তোমার সন্তানও তোমার সঙ্গে এমন ব্যবহার করব। আমি মাফ কইরা দিছি মা। তুমি তোমার ভুল বুঝতে পারছো, আমার কিছু কর নাই। ও বাজার, বৌমারে মাফ কইরা দে। মাসুম, মা তো আমাকে মাফ করে দিয়েছে, এবার তুমি মাফ করে দাও। মা যেহেতু মাফ করে দিয়েছে আমিও তোমাকে মাফ করলাম। দেখো, মা তো মায়ের, মা সবারই মা, মাকে কখনো অসম্মান করতে নেই। তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছো আমি তোমাকে মাফ করে দিলাম।